প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর ৫ পৃষ্ঠা থেকে পাঠ ৫ ও ৬ এখান থেকে আলোচনা করব এবং এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সমাজ বিকাশের বিভিন্ন স্তর: কৃষি, শিল্প, শিল্প বিপ্লব, পরবর্তী সমাজ। প্রথমে এলো কৃষিভিত্তিক সমাজ। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করে। কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়ত, মানুষ এসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। এসব অঞ্চল ছিল টাইগ্রিস, ইউফ্রেটিস নদীর অববাহিকা, নীল নদীর তীর ও সিন্ধু উপত্যকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায়, মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে। এ সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবন যাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এ কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান। এই কৃষিভিত্তিক সমাজের পুরো অংশটুকুই তোমরা পড়ে নিও। এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে। এরপর শিল্পভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের বিভিন্ন মানুষের আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগৃত বা রেনেসাঁ নামে পরিচিত। এ সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীতে আবিষ্কার করতে। 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়। 1685 সালে নিউটন তুলে ধরেন তার যুগান্তকারী আবিষ্কারের মধ্যাকর্ষণ। এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পচালিত ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মিল, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ, রেলের ইঞ্জিন। এ সময় বিদ্যুৎ আবিষ্কার হয় আর স্টিম টারবাইন নামে এক ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এভাবে একদিকে বড় বড় শিল্প কারখানার উৎপাদন শুরু হয় আর অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলের ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। এভাবেই সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, প্রতীকী ছিল ইংল্যান্ড। 18-19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। ক্রমবর্ধমান শিল্প কারখানা, শ্রম, কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করল মূলত এশিয়া ও আফ্রিকায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে। 20 শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। এই শিল্পভিত্তিক সমাজের পুরো অংশটুকুই তোমরা পড়ে নেবে ভালো করে। এখান থেকেও তোমাদের প্রশ্ন থাকতে পারে। সেই সাথে পড়ে নেবে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, এই অংশটুকু পুরোটুকু পড়ে নেবে। শিল্পভিত্তিক সমাজ শক্তির উৎস হিসাবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র।
শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। সম্পত্তির মালিকদের বদলে পেশাজীবী, চাকুরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা ও বিনোদন খাতের সাথে যুক্ত হয় মানুষে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের মাধ্যমে যেমন ফেসবুক পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে, বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। যদি বলা হয় বিশ্বায়ন কাকে বলে বা এই ধরনের প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখান থেকে লিখতে পারবে। এরপর লক্ষ্য করে একটি কাজ দেওয়া আছে। দলে ভাগ হয়ে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করো। অর্থাৎ কৃষিভিত্তিক এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য কী কী তা তোমাদেরকে লিখতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সমাধান হবে কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। ১. লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। ২. প্রথমে নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করলেও কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। ৩. যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়ত মানুষ সেসব জমিতে চাষ করত। ৪. কৃষিকাজ প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। ৫. কৃষিকাজের উপযোগী স্থানে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। ৬. এ সমাজের কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনে বিকাশে ভূমিকা রাখে। এবং ৭. কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। এরপর আছে শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। ১. এই সমাজে ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীতে আবিষ্কার করতে। ২. এ সমাজের শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। ৩. এ সমাজে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। ৪. এ সমাজের বিদ্যুৎ আবিষ্কার হয় এবং স্টিম টারবাইন নামে এক বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ৫. বড় বড় শিল্প কারখানার উৎপাদন শুরু হয়। ৬. দ্রুতগামী জাহাজ ও রেলে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের বিস্তার ঘটে। ৭. কয়লা, গ্যাস, পেট্রোল ও বিদ্যুতের ব্যবহার শুরু হয়। এবং ৮. বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার শুরু হয়। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট ৭ থেকে আলোচনা করব এবং এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।